হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে নতুন নতুন গাছের শেয়ার করতে। আমি 2 মাস আগে যে বীজগুলো বা দানাগুলো বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা দেখেছো আমার গাছগুলো কেমন হয়েছে, কিভাবে আমি তোমাদের সাথে সব শেয়ার করেছি। আজকে দেখাবো সেই গাছগুলোতে কেমন ফল ফুল সবজি হচ্ছে। আবার ছাদ বাগানে আমরা ভাবি যে আমরা অসময়ে বোধহয় গাছ বসালে গরম চলে গেল, আমাদের মনে হয় আর সবজি হবে না। তো আমি ফেব্রুয়ারি মাসে গাছ বসানোর পরেও আমি আরও 2 মাস পরে যে বীজগুলো বসিয়েছিলাম গরমের সবজি, সেগুলো এখনো কেমন হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আরও একটু পুরনো গাছগুলো এক ঝলক দেখাবো। তাহলে চলো যা যাক। বন্ধুরা, তোমাদের প্রথমে দেখাই আমার গাছে কেমন শসা হয়েছে। দেখো গাছে গাছে শসাতে ভরে যাচ্ছে। এই গাছটা, এই সমস্ত গাছগুলোই আমি মে মাসের দিকে বসিয়েছিলাম। সাধারণত আমাদের গরমের সবজি পেতে হলে আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসেই বসিয়ে দিই। তো আমি ধাপে ধাপে বসিয়েছি আর কি। আমি পুরনো গাছগুলো আমি ফেব্রুয়ারি মাসে বসিয়েছিলাম, আর তারপরেও আবার এই গাছগুলো বসিয়েছিলাম। এখনো গরমের বীজও আমি বসাচ্ছি, এখনো নানান রকম বীজ বসাচ্ছি। পরে তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। হয়তো একটা শসা গাছ, হয়তো শসা হতে পুরো গাছ থেকে গাছের শসা হতে 3 মাস মতন মধ্যেই আবার সেই শসাগুলো সব শেষ হয়ে যায়। তো আমি আবারও নতুন নতুন বীজ আরেক জায়গায় তৈরি করছি বসিয়ে, সেগুলো আমি আবার এই কন্টেনারে আবার সার টার দিয়ে, এবারে জৈব সার টার দিয়ে আবার মাটি তৈরি করে আমি আবার গাছ বসিয়ে দেবো। আমরা গাছের কোনো টব বা কোনো ফলের ক্যারেট কোনো সময় খালি রাখবো না। একটা আমি দেখছি এই গাছটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি আবার গাছটা তৈরি করছি যে এই গাছটা উঠে গেলে আমি গাছ বসিয়ে দেবো। তো আমি এইভাবে সমস্ত গাছ করি। তো তোমাদেরও আমি সেই জন্যই বলছি, গাছের টব বা কোনো ক্যারেট বা কোনো ড্রেনের মতন জায়গা আমরা খালি রাখবো না। যেই আমাদের হয়ে যাবে আমরা বুঝবো যে তাড়াতাড়ি আমি আবার বীজগুলো তৈরি করে রাখি নানান রকম, এগুলো আমি আবার বসিয়ে দেবো। তো যাই হোক, দেখো তাহলে তোমরা এই শসা গাছগুলো আমি বসিয়েছিলাম এই ক্যারেটের ভিতর, এই ক্যারেটের ভিতরে শসাগুলো কেমন হয়েছে শুধু সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আরো দেখাবো, আমার আরো অনেক সবজি গাছ আছে। এগুলো আমি বসিয়েছিলাম, একদম শসাতে ভরে যাচ্ছে ডালের। আর গাছগুলো দেখো একদম ঢল ঢল করছে, মনে হচ্ছে যেন জমিতে হয়েছে। পাতাগুলো দেখো, আর এদিকে দেখো এগুলো হলো বাঙি। এখানে বাঙি গাছ, বাঙি আছে কত বড় বড়, সব বাঙি হয়েছে। দেখো প্লাস্টিকে করে করে আমি বেঁধে রেখেছি। এখানে দেখো কত বড় বড় বাঙি হয়েছে। আর এখানে এই পুরনো নতুন গাছগুলো যে বসিয়েছিলাম দেখো কেমন বরবটি ধরেছে, বরবটিতে একদম ভরে যাচ্ছে। এখানেও একটা ক্যারেটের ভিতরে আমি শসা গাছ বসিয়েছিলাম, আর এর ভিতরে এই আমার দেখো পুঁই শাক গাছ আছে। দেখো পুঁই শাক গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। শসা গাছগুলো শেষ হওয়ার পরে পুঁই শাক গাছগুলো আরো সুন্দর হবে, এখন একটু ছোট ছোট আছে অবশ্য। তো এগুলো পরে বড় হয়ে যাবে। আর লঙ্কা গাছগুলো দেখো কেমন ঢল ঢল করছে। সমস্ত গাছ আমি তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখো ক্যারেটের ভিতরে আমার বরবটিতে একদম ভরে গেছে। এগুলো লাফা বরবটি না, দেখো। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি আরেকটু শেয়ার করে দিই। আর পাতাগুলো শুধু দেখো, এগুলো আমি এরকম পাতা আমি দেখেছি জমিতে হয়, ছাদ বাগানে যে এরকম বড় বড় পাতা গাছ এত পুষ্ট হয় সেটা আমি দেখি, আমি তো করি কিন্তু তোমাদের আমি দেখালাম। আর দেখো প্রতিটা ডালে ডালে শসা, আরো প্রচুর শসা হচ্ছে। আরো যখন গাছটা আরো মাতাবে তখন আরো হবে। এখন তো সবে সবে ধরছে। আর এই লঙ্কা গাছে দেখো ফুলে একদম সাদা হয়ে গেছে, এটা অবশ্য পুরনো গাছ। চলো আরো এদিকে আছে নতুন গাছ। বেগুন গাছগুলো দেখো সমস্ত ফুলে ভর্তি। এখানেও অনেক বাঙি আছে, বাঙিতে তোমাদের সাথে আমি আর একবারও নতুন নতুন গাছগুলো শেয়ার করলাম। আমি বলবো আমরা সবাই ছাদ বাগানে এরকম সবজি করব। এই ফুল গাছগুলো দেখো নীলকণ্ঠতে ভরে গেছে সব, আরো সমস্ত জবা ফুল টুল সমস্ত হচ্ছে। তো যাই হোক, ফুলের ব্যাপারে পরে আসবো। সমস্ত চারার ব্যাপার যেমন যেগুলো বসেছে সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন গাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এর ভিতরে এখন অনেক, আমি কালকেই সব সবজি তুলে নিয়েছি। আমি 3 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর সব সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো আবার ছোট ছোট ঝিঙেতে সব ভরে গেছে।
আমি বলবো না, দেখো কত ঝিঙেতে আবার সব ভরে গেছে। ছাদ বাগানে সবজি আর তুলেই পারা যায় না। বেগুন গাছগুলো দেখো, আমরা শুধু বলি আমাদের বাগানে হয় না হয় না, কেন হবে না? ঠিক মতন আমরা যদি গাছকে সেবা যত্ন করতে পারি ঠিক হবে। আর ভেন্ডিগুলো দেখো, ভেন্ডিগুলোতে একদম ভেন্ডিতে ভরে গেছে, ভেন্ডিগুলো একদম ঢল ঢল করছে, আর প্রচুর প্রচুর ভেন্ডি হয়েছে। দেখো এখানে সব বড় বড় সব ভেন্ডি, এক একটা গাছে 3টে 4টে করে ভেন্ডি আছে। আরো সমস্ত চারা আমি বসিয়েছি, দেখো লাউ গাছটা পরে তোমাদের সাথে আবার আসবো। এখানে উপরেও অনেক বরবটি গাছ আছে, দেখো এগুলো বরবটিও আছে, কিছু লাফাও আছে, আর তরুলি গাছ তো আছে। আমার পুরনো গাছ এইগুলো সব। এই বেগুন গাছটাও অবশ্য আমি সেই ফেব্রুয়ারি মাসেই বসিয়েছিলাম। দেখো বেগুন গাছটায় আমি কালকে 6টা 7টা, এই গাছটা থেকে 4টে, আরো একটা গাছ থেকে 4টে, মোট 8টা বেগুন তুলেছিলাম। আমি ভিডিওতে আমি ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, না যদি দেখো তো দেখে নিও। অনেক নেনুয়া টেনুয়া আমি ছেড়েছিলাম। আমার ওখানে পটল গাছ আছে, পটলগুলো এখন সব ছোট ছোট। এগুলো সব আমার পুরনো গাছ, আর এখানে সব আছে সব নতুন গাছ। আমি আরো সব ক্যারেট তৈরি করছি, ওই ক্যারেটের ভিতরে আবার আমি নতুন নতুন গাছ আবার বসাবো বলে আমি আবার তৈরি করছি। শুধু তোমাদের আমি একবার দেখালাম নতুন গাছগুলো আমার কেমন ফল ফুল হচ্ছে। এখানেও একটা বেগুন গাছ আছে, এখানে একটা লাউ গাছ আছে টবের ভিতর। এটাকে আমি এক জায়গায় মাটি তৈরি করে রেখেছি, সেখানে আমি বসাবো। দেখো এত বড় করে। এখানেও দেখো অনেক চিচিঙ্গে হয়েছে, আমি সব বেঁধে বেঁধে রেখে দিয়েছি। এখানেও অনেক ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। এখানে অনেক কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, কলমি শাক আছে, পেঁপে গাছ বসিয়েছি। সমস্ত গাছ আমার ছাদ বাগানে আছে, তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো এটা হলো কালো লঙ্কা, সব ফুল এসে গেছে কালো লঙ্কাটা। আমার কালো লঙ্কা তোমরা দেখেছো, সমস্ত লঙ্কা গাছগুলো এখন ভালো হয়েছে, ফুলও এসেছে এবং ফলও ধরছে। তোমাদের সব একবার আমি ঘুরিয়ে পুরনো গাছ গুলো সব দেখিয়ে দিলাম। তাহলে তোমরা সব আমার গাছগুলো সব দেখলে। বন্ধুরা, আমি তাহলে তোমাদের আমি নতুন গাছগুলো দেখালাম, আমার গাছে কেমন ফল হচ্ছে, কেমন বরবটি হচ্ছে, কেমন ভেন্ডি হচ্ছে, সমস্ত সব দেখালাম, কেমন বেগুন হচ্ছে সব দেখালাম। তো তাহলে তোমরা দেখলে আমি বলবো তোমরাও তাড়াতাড়ি সব গাছ বসিয়ে দাও, এখনো হবে, এখনো গরম যায়নি। দেখো আমি কিছুদিন আমি তো ভেবেছিলাম আমার গাছে তো শসা হবেই না, কিন্তু দেখো শসাতে আবার ভরে গেছে, কত বড় বড় শসা। এই ফলের ক্যারেটের ভিতর শসা আমি কিভাবে করেছি আমি আবার আসবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, তোমরা তখন দেখো। এখন তাহলে আমি নতুন গাছগুলো দেখালাম আর পুরোনো গাছগুলো এক ঝলক দেখালাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই নতুন গাছগুলো যদি ভালো লেগে থাকে তো আমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।